জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আমি জানি আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আমার এই প্রতিবেদন, যেটা সাপ্তাহিক রাশিফল দ্বাদশ রাশির কেমন যাবে তার জন্য। আজকে আমি 8 তারিখ থেকে শুরু করে, অর্থাৎ 8ই জুলাই 2025 থেকে 14ই জুলাই অবধি কেমন যাবে এই নিয়ে আলোচনা করতে চলছি। দ্বাদশ রাশি, 12টি রাশি। আলোচনা শুরু করার আগে আসুন জেনে নিই কোন গ্রহটি কোথায় অবস্থান করছে। সবার আগে মেষ রাশি। মেষ রাশির ঘরে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে দৈত্যগুরু অবস্থান করছে শুক্র। মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং রবি। কর্কট রাশিতে অবস্থান করছে বুধ এবং সিংহ রাশিতে কেতুর সাথে সহাবস্থান করছে মঙ্গল। চন্দ্র অবস্থান করছে নিচস্থ হয়ে বৃশ্চিক রাশির ঘরে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং আপনারা সবাই জানেন যে শনি অবস্থান করছে বর্তমানে মীন রাশি। তো আসুন আলোচনা শুরু করা যাক। সবার আগে কালপুরুষের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি। মেষ রাশির প্রথম কথাই বলছি যে মেষ রাশির কিন্তু এখন মানসিক দিক দিয়ে খুব বাজে অবস্থায় রয়েছেন। মানসিক টেনশন, মানসিক শান্তি কোনোভাবে পাচ্ছেন না। যে বিভিন্ন প্রফেশনে রয়েছেন, বিভিন্ন কর্মজগতের সাথে, ব্যবসার সাথে যুক্ত হয়েছেন কিন্তু তারা মানসিক শান্তি কিন্তু পাচ্ছেন না। প্রথম কারণ হচ্ছে সন্তান নিয়ে টেনশন, সন্তান রিলেটেড, সন্তান হতে বাধা, বা যাদের সন্তান আছে তাদের সাথে কোনোভাবে মতভেদ, কোনো মত পার্থক্য হচ্ছে। প্রেমজ ক্ষেত্রে বাধা, প্রেমর ক্ষেত্রে যারা প্রেমজ সম্পর্ক রয়েছে তাদের ভেতরে কিছু সমস্যা তৈরি হচ্ছে এবং যারা প্রেমজ ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত উপনীত হতে চলেছে। খরচের জায়গাটা বাড়তে চলেছে। পায়ের পাতায় কোনো চোটাঘাত লাগতে পারে। আর্থিক দিক দিয়ে কিছুটা ভালো হবে, বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ কোনো অর্থ প্রাপ্তি ঘটতে পারে। আর্থিক দিক দিয়ে কিছু শুভ ফলাফল কিন্তু পেতে পারেন। কর্মক্ষেত্রে যারা রয়েছেন কাজের ক্ষেত্রে কিছু প্রমোশন হতে পারে, আয় বৃদ্ধি হতে পারে। যারা কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে, তো আপনাদের সবার আগে বলবো হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজির পুজো করে প্রতিদিন বাড়ির বাইরে বের হন এবং সঙ্গে যদি পারেন লাল চন্দন সঙ্গে রাখুন। আসুন এবার জেনে নিই বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু এই সপ্তাহটা খুবই সার্বিকভাবে সব দিক দিয়ে কিন্তু একটা শুভ ফলাফল আপনারা পেতে চলেছেন। আপনাদের রাশিতে অবস্থান করছে রাশির অধিপতি শুক্র, যে কিনা আপনার ষষ্ঠ স্থানেরও অধিপতি, অর্থাৎ নিজের চেষ্টায় একটা কর্মপ্রাপ্তি হতে চলেছে। আর্থিক দিক দিয়ে একটা শুভ ফলাফল পেতে চলেছেন। আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রবি এবং বৃহস্পতি। শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেছেন, মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে কিছু শুভ ফলাফল পেতে চলেছে। আপনারা যারা জুয়েলারি সেক্টরে কাজ করছেন, অর্নামেন্ট সেক্টরে কাজ করছেন তাদের পক্ষে কিন্তু শুভ। যারা বিউটি রিলেটেড প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন, যারা টিভি সিরিয়াল গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের পক্ষে কিন্তু শুভ ফলাফল দিতে চলেছে এই সপ্তাহটা, যারা কিনা বৃষ রাশি জাতক এবং জাতিকা রয়েছে। আপনারা একটা কথা বলবো, মানসিক দিক দিয়ে কিন্তু একটু ডিস্টারবেন্সের ভেতর দিয়ে যেতে পারেন। কোনো কারণ নিয়ে কোনো মতভেদ তৈরি হতে পারে, গৃহে কোনো অশান্তি তৈরি হতে পারে। মার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এবং দেখা গেল যে আপনারা এমন কোনো রিনোভেশন করলেন বা কোনো বাড়ি চেঞ্জ করলেন, সেক্ষেত্রে কিন্তু কিছু মাত্রায় বাস্তুর কিছু সমস্যা তৈরি হতে পারে। তো কি বলবো, আপনারা শিবের পুজো করুন। শিব ঠাকুরকে পায়েস বা কাঁচা দুধ অর্পণ করুন শিবজির
মন্দিরে, সাদা পোশাক ব্যবহার করুন। বৃষ রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন, আপনাদের এই শুভ ফলাফলগুলো আর একটু যাতে ভালো হয় বা অশুভত্ব যে রয়েছে তার অশুভত্বটা একটুখানি হলেও কমবে। এবার আসি কালপুরুষের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশিতেই অবস্থান করছে আপনাদের সপ্তম এবং দশম স্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতি, এবং তার সাথে রয়েছে তৃতীয় স্থানের অধিপতি অর্থাৎ রবি। বিশেষ করে এক্ষেত্রে কিন্তু শুভ ফলাফল আপনারা পেতে চলেছেন, সার্বিকভাবে শুভ, অর্থাৎ যাদের বিয়ে হচ্ছে না তাদের বিবাহের যোগ কিন্তু হতে চলেছে। যাদের ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, চাকরি প্রাপ্তির যোগাযোগ হচ্ছিল না, সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করে যাচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলাফল কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনাদের বাবার কিন্তু স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। ঠান্ডা লাগা, সর্দি কাশি, একটা মেন্টাল চাপ, স্বাস্থ্যটা নিয়ে একটু ভুগবেন যারা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছে। আপনাদের পঞ্চম স্থানের অধিপতি শুক্র, সে কিন্তু দ্বাদশ স্থানে গিয়ে অবস্থান করছে, অর্থাৎ হতে পারে আপনাদের প্রেমজ ক্ষেত্রে যারা সম্পর্কে রয়েছেন, হতে পারে তাদেরকে হয়তো মেন্টাল বা ফিজিক্যালি তারা একটু দূরে, কোনো প্রমোশন নিয়ে আপনার থেকে দূরে চলে গেল, অথবা আপনাদের ক্ষেত্রে প্রেমজ কোনো সম্পর্কে আপনি জড়াতে পারেন যারা কিনা লং ডিস্টেন্স রিলেশনশিপের ভেতরে আসতে পারেন। এবং যারা আপনাদের সন্তান যারা উচ্চবিদ্যারত বা চাকরিরত, সেক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে কোনো ট্রান্সফার হলো, দূরে চলে গেল, অথবা চাকরি ক্ষেত্রে দেখা গেল দূরে গেল, বা পড়াশুনোর ক্ষেত্রে দেখা গেল কোনো হোস্টেলে বাইরে গিয়ে ব্যাঙ্গালোর বা অন্য কোনো সাইডে গিয়ে পড়াশুনোর জন্য চলে যেতে হলো। তো আপনারা কি করবেন? আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে গীতা পাঠ করুন, আর প্রতিদিন সন্ধ্যেবেলা হনুমান চল্লিশা চালান, এবং অল্প একটু লবঙ্গ বা কর্পূর বা ধূপারতি করুন প্রতিদিন, ধূপ ধুনো দিয়ে সন্ধ্যেবেলা বাড়িতে। এবার আসছি কালপুরুষের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশিতে কিন্তু দ্বাদশপতি এবং তৃতীয় স্থানের অধিপতি আপনাদের এসে উপস্থিত হচ্ছে, অর্থাৎ খরচের জায়গাটা কিন্তু বেশি হতে চলেছে। দুম করে কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না, আইনি লিগ্যাল কোনো সমস্যা কিন্তু হতে চলেছে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। আপনাদের জন্মছকে কর্কট রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্মছকে যদি দুর্ঘটনার যোগ কিছু থেকে থাকে তাহলে কিন্তু এই সময়টা খুব একটা ভালো না। জোরে বাইক চালাবেন না, বা রানিং বাসে ট্রেনে কিন্তু উঠবেন না, একটু সতর্কতা অবলম্বন করে চলুন যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছে। বুঝে কথা বলুন। হয়তো দেখা গেল আপনি এমন কোনো কমিউনিকেট করলেন, এমন কোনোভাবে কথাবার্তা বললেন যেটা কিনা একটা সমস্যা তৈরি হতে পারলো। কর্মক্ষেত্রে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রে কিছু মাথা গরম হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু কোনো শত্রুতা দেখতে পাওয়া যাচ্ছে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। সাদা দ্রব্য ব্যবহার করুন, শিবের পুজো করুন, প্রতিদিন করুন। শ্রাবণ মাস আসতে চলেছে, এখন থেকেই আপনারা শিবের পুজো করুন, পঞ্চামৃত দিয়ে শিবের প্রতিদিন অভিষেক করুন, পুজো করুন। এবার আসি কালপুরুষের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশিতেই কিন্তু অবস্থান করছে মঙ্গল, কেতুর সাথে সপ্তম স্থানে অবস্থান করছে রাহু। এই মঙ্গল এবং রাহু একে অপরকে কিন্তু দৃষ্টি বিনিময় করছে, এবং মঙ্গল আবার এদিকে অষ্টম দৃষ্টি দিয়ে শনিকে দেখছে। তো কাজেই যারা বাইক চালাচ্ছেন হেলমেট অবশ্যই পরুন। যারা সিংহ রাশির জাতক এবং জাতিকা অযথা মাথা গরম করবেন না, মাথা গরম হয়ে যেতে পারে কিন্তু এমন কোনো জায়গায় পরিবেশ পরিস্থিতি, সেটা কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, যদি মাথা গরম হয়ে যায় কোনো এমন একটা পরিবেশের ভেতরে আপনি রয়েছেন, সেই জায়গা পরিত্যাগ করুন, অথবা অন্য কোনো জায়গায় গিয়ে আপনি মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করুন। চোট আঘাত লাগতে পারে, মাথায় কোনো রকম চোট আঘাত লাগতে পারে, দুর্ঘটনার যোগ কিন্তু প্রবল। মায়ের স্বাস্থ্য কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু চরম অশান্তি, বিশৃঙ্খলা কিন্তু হতে চলেছে যারা কিনা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। তা আপনাদের প্রতিদিন বলবো সূর্য প্রণাম করুন, প্রতিদিন করুন।
সূর্যের উদ্দেশ্যে সকালবেলা যত সকালে পারেন ঘুম থেকে উঠে একটু তামার পাত্রে জল নিয়ে সূর্যকে সূর্য মন্ত্র জপ করে সূর্যের উদ্দেশ্যে জল দান করুন। এবার আসি কালপুরুষের ষষ্ঠ রাশি অর্থাৎ কিনা কন্যা রাশি। কন্যা রাশির দ্বাদশ স্থানে কিন্তু মঙ্গল কেতুর অবস্থান করছে, যে কিনা আপনার তৃতীয় এবং অষ্টম পতি, তো যোগটা খুব একটা ভালো না, মানে আপনার অষ্টম স্থানের অধিপতি যে কিনা মঙ্গল, সে দ্বাদশে গিয়ে কিন্তু রাহু এবং কেতুর সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে। তো সেদিক দিয়ে একটু খেয়াল রাখবেন, পায়ের পাতায় চোটাঘাত লাগতে পারে, শত্রুতা হতে পারে কোনো রকমভাবে। যারা কর্মপ্রাপ্তি তারা কিন্তু চাকরি পেতে পারে, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে কিন্তু ইন্টারভিউয়ের কল আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা কোনো লিকুইড প্রোডাক্ট মানে হচ্ছে যেমন ধরুন পেট্রোলিয়ামজাত দ্রব্য, যেমন ধরুন কোনো তেল জাতীয় দ্রব্য, এবং যারা লোহা বা লৌহ জাতীয় দ্রব্য, কয়লা, এই সমস্ত দ্রব্যের সাথে যারা ব্যবসা করছেন, যারা সাপ্লাই ওরিয়েন্টেড ব্যবসা করছেন, যারা ট্রান্সপোর্টের সাথে যুক্ত রয়েছেন, যারা ছোটোখাটো কলকারখানার সাথে যুক্ত রয়েছেন, অথবা যারা কলকারখানায় কোনো মাল সাপ্লাই করছেন, ছোটোখাটো জব ওয়ার্ক করছেন, তাদের পক্ষে কিন্তু এই সপ্তাহটা শুভ যাবে। তো আপনাদের প্রত্যেককে বলবো যে শিবের পুজো করুন, নারকোল, বেলপাতা, ফুল এই সমস্ত দিয়ে শিবের কিন্তু উপাসনা করুন। হনুমান চালিসাও আপনারা কিন্তু পাঠ করতে পারেন। এবার আসি তুলা রাশি। তো কাজেই তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি এবং অষ্টম স্থানের অধিপতি সে কিন্তু অষ্টম স্থানেই বসে আছে। অর্থাৎ এক্ষেত্রে প্রথমেই বলবো, কোনো তুলা রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন, প্রেমজ ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা, ভুল বোঝাবুঝি, কোনো রকমভাবে কিন্তু ইগো প্রবলেম তৈরি হতে পারে। সন্তান যারা রয়েছে তাদের সন্তানের সাথে কোনো রকম মতানৈক্য, কোনো সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ পঞ্চমপতি কিন্তু ষষ্ঠে অবস্থান করছে। শত্রুতা, সন্তান হতে গিয়ে বাধা, এরকম কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা কিনা তুলা রাশির জাতক এবং জাতিকা রয়েছে। বিবাহ যোগ কিন্তু, যারা দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছিল না, বিয়ের যোগ কিন্তু আসতে চলেছে। এবং যারা মহিলা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো গাইনো রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, ইউরিনারি রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, এক্ষেত্রে কিন্তু সতর্কতা আগামভাবে নেবেন। এবং যারা বিউটি প্রোডাক্টের সাথে যুক্ত, কসমেটিক্সের আইটেমের সাথে যুক্ত করছেন, সাজগোজের ব্যবসা করছেন, ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। যারা কিনা আইটি সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা শুভ যাবে। এবং যারা ইলেকট্রনিক্সের কাজ করছে, ইলেকট্রনিক্সের উপরে কোনো কাজকর্ম করছে, ইলেকট্রিক্যাল কোনো দ্রব্যের কাজকর্ম করছে, তার ইলেকট্রিক রিলেটেড কোনো কার্যের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের উপরে কাজকর্ম করছে, যার তাদের ক্ষেত্রে কিন্তু কিছু শুভ দেখতে পাওয়া যাচ্ছে সময়। তো কি করবেন? যারা তুলা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তাদেরকে প্রত্যেককে বলবো যে একটুখানি কাঁচা দুধ জলের ভেতরে দিয়ে স্নান করুন, প্রতিদিন করুন। সাদা দ্রব্যের ব্যবহার করুন, লাল দ্রব্য কিন্তু, লাল পোশাক, লাল বস্ত্র অ্যাভয়েড করুন। 9 তারিখ বা এই দিনগুলো কিন্তু খারাপ, 13 তারিখ এই দিনগুলো কিন্তু সাবধানে থাকবেন। এবার আসি বৃশ্চিক রাশি। আপনাদের রাশির অধিপতি, অর্থাৎ সেই রাশির অধিপতি কিন্তু কেতু যুক্ত হয়ে অবস্থান করছে, এবং আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি সে কিন্তু দশম স্থানে গিয়ে কিন্তু সমস্যা, অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো সমস্যা। ষষ্ঠপতি দশমে গিয়ে কেতুযুক্ত হয়ে যাচ্ছে, জিনিসটা কিন্তু ভালো না। এবং আপনাদের নবমপতি রাশিতে উপরেই অবস্থান করে, অর্থাৎ নিচস্থ হয়ে গেছে চন্দ্র। সেক্ষেত্রে বিশেষ করে যারা
ছোট বা বয়স্ক মানুষ আছেন তাদের ক্ষেত্রে ঠান্ডা লাগা, কোল্ড অ্যান্ড কাফ, অ্যালার্জি, অ্যাজমা, বুকে কোনো রকম ঠান্ডা লেগে যাওয়া এবং ঠান্ডা লেগে ঠান্ডা থেকে কোনো রকমভাবে মাথার যন্ত্রণা, হেডেক, এই ধরনের কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। জল থেকে কিন্তু বিপদ, জল কিন্তু নিয়ে একটু সাবধানতা, বিশেষ করে বাথরুমে যারা যাচ্ছেন বা যারা জলাশয়ে গিয়ে পুকুর অথবা গঙ্গা বা নদীতে গিয়ে কোনো রকম স্নান করতে, সাঁতার শিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে যারা কিনা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। আগামী 8 তারিখ থেকে 14 তারিখ অবধি, 14 জুলাই অবধি একটু সতর্কতা অবলম্বন করবেন। গৃহে কোনো সমস্যা দেখতে পারে, যারা বিয়ে করছিল না বিবাহের কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বিয়ে কিন্তু হবেই, চেষ্টা করুন। ব্যবসায় কিন্তু কিছু শুভ, মার স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা, মার স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, বাড়িতে কোনো রকম বাস্তুর সমস্যা তৈরি হতে পারে, এক্ষেত্রে কিন্তু বাড়িতে পরিবারে শান্তি অবলম্বন করে রাখার চেষ্টা করুন, বুঝে কথা বলুন, মাথা গরম হলেও সাবধানতা অবলম্বন করুন। তো কি করবেন, আপনাদের প্রত্যেককে বলছি যারা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির মন্দিরে কোনো সাধ্যমতন দক্ষিণা অর্পণ করুন। এবার আসি কালপুরুষের নবম স্থানে অর্থাৎ ধনু রাশি। ধনু রাশির কিন্তু শনির ঢাইয়া চলছে, আপনারা জানেন সবাই। তো কাজেই সর্বক্ষেত্রে একটা বাধা চলছে, কোনো কাজ খুব একটা ভালোভাবে হচ্ছে না, মানসিক দিক দিয়ে একটা ডিস্টারবেন্সের ভেতরে রয়েছে। গৃহজ ক্ষেত্রে অর্থাৎ ঘরের পরিবেশ কিন্তু শান্তি নেই, খারাপ পরিবেশ পরিস্থিতি অবস্থা এসে গেছে। মার একটু স্বাস্থ্য খারাপ যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। ছোট ভাইদের সাথে, ভাই বোনের সাথে কোনো রকম একটা ঝামেলা তর্কির ব্যাপার কিন্তু আসতে পারে, সেদিকে সতর্কতা অবলম্বন করুন। বাবার স্বাস্থ্যহানি হতে পারে, যারা বাবার অসুস্থতায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু টেক কেয়ার করুন বা বিষয়টি ডাক্তারের সাথে ফেলে না রেখে যোগাযোগ করবেন। এছাড়া কি করবেন, যারা ধনু রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তাদেরও বলবো যে পায়ের পাতায় কোনো রকম চোটাঘাত লাগতে পারে, এক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। আপনারা হলুদ রং ব্যবহার করুন, হলুদ পোশাক, হলুদ দ্রব্য ব্যবহার করুন। যে কোনো মন্দিরে, ভালো করে শুনুন, যে কোনো মন্দিরে 200 গ্রাম মুগ ডাল দান করে আসুন, একদমে কিনবেন। এবার আসি মকর রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তাদের কেমন যাবে আগামী 1 সপ্তাহ। মকর রাশির কিন্তু একটু টেনশন থাকবে, সিদ্ধান্ত হঠকারী হয়ে যাবে, একটু সাবধানতার সাথে সিদ্ধান্ত বুঝে নেবেন, কথা বুঝে বলবেন। আপনারা এমন কোনো কথা বললেন সেটা থেকে কিন্তু একটা দেখা গেল বাক বিতণ্ডা তৈরি হয়ে গেল এবং সেটা একটা বড় আকারে অশান্তি তৈরি হয়ে যেতে পারে, সেটা কর্মক্ষেত্রে, পরিবারে বা ব্যবসার ক্ষেত্রে, বন্ধু বান্ধবদের ভেতরে হতে পারে। যাদের জন্মছকে মকর রাশির জাতক জাতিকাদের বলছে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের যোগ আছে, সেক্ষেত্রে কিন্তু তারা সতর্কতা অবলম্বন করুন। আর্থিক দিক দিয়ে ইনকাম তো হচ্ছে, কিন্তু সেই ইনকাম আপনার থাকছে না, খরচের জায়গাটা কিন্তু বেশি। অথবা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কি হবে, যারা বিজনেস করছেন সেক্ষেত্রে অর্থ প্রাপ্তির দিকটা কিন্তু দেখা গেল হঠাৎ করে টাকাটা আটকে গেছে, যে পরিমাণ টাকা রিকভারি হচ্ছিল না, সেক্ষেত্রে কাস্টমারদের কিন্তু টাকাটা একটু আদায়ের পরিমাণটা একটু যেন কমে যাচ্ছে। প্রেমজ ক্ষেত্রে শুভ, যারা সন্তান রিলেটেড সমস্যায় রয়েছেন সেক্ষেত্রে সন্তানদের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সন্তান হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা ভালো, চেষ্টা করুন, কোনো সুসংবাদ পেতে পারেন সন্তানের থেকে। প্রেমজ ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কোনোভাবে কিন্তু একটা জিনিসটাকে একটা পজিটিভ কিছু বেরোচ্ছিল না, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ কিছু খবর বা পজিটিভ কিছু ওয়ে আউট বেরোতে পারে। প্রেমজ ক্ষেত্রে খুব শুভ, একটা ভুল বোঝাবুঝি চলছিল, ইগো ক্ল্যাশ চলছিল দীর্ঘদিন ধরে, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সলভ হয়ে যেতে পারে। দরকার একটুখানি
আপনার যে বর্তমান দশা বা অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলছে সেটা যদি একটু সাপোর্ট পান, সেক্ষেত্রে কিন্তু ফল আরও সুদূর প্রসারী হতে পারে। আবার নেগেটিভ দশা যদি হয়ে যায়, পীড়িত কোনো দশা চলছে শনি বা রাহু বা কেতু, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আরও বাড়তে পারে। এবার আসি কি করবেন। প্রতিদিন জলে যখন আপনারা স্নান করবেন, অল্প একটুখানি ফিটকিরি, অল্প একটুখানি নুন দিয়ে স্নান করুন, প্রতিদিন করুন, বৃহৎ ফল করে দেখুন। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু রাহু কিন্তু রাশিতেই অবস্থান করছে, ফলে মাথায় কোনো চোটাঘাত লাগতে পারে। ফলে এমন কোনো কথাবার্তা বলবেন না যেটা থেকে সম্পর্ক খারাপ হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু চরম সাবধানতা অবলম্বন করতে হবে। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয়। আবার একই রকমভাবে যাদের প্রেমজ ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে ম্যাচিওর করছিল না, দীর্ঘদিন ধরে প্রেমে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছিল, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে কোনো রকমভাবে প্রেম তো করছেন কিন্তু কোনোভাবে সেটা সাকসেস হচ্ছে না, সেটা বিয়ের জায়গায় একটা পাকা কথায় জায়গায় যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল কিন্তু হতে পারে। তবে বিয়ে এই সময় করবেন না, একটু ওয়েট করে যান যারা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছে। ফাটকা ইনকাম হতে পারে, ইনকাম কিন্তু যোগ হবে এবং অর্থ সেভিংসের যোগ আছে। যদি আপনারা খরচের জায়গাটা একটু বুঝে চলেন, সেক্ষেত্রে কিন্তু অর্থ সঞ্চয় হবে। কুম্ভ রাশির কিন্তু যারা ফ্ল্যাট কিনতে চাইছেন, যারা ফ্ল্যাটে গৃহপ্রবেশ করতে চাইছেন, তারা এই সময় করতে পারেন। এই সময়টা কিন্তু তাদের পক্ষে শুভ। বাস্তুক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে সমস্যায় চলছিলেন তাদের ক্ষেত্রে, এবং যাদের মা কিন্তু অসুস্থ ছিল তাদের ক্ষেত্রে কিন্তু একটু যেন আগের থেকে ভালো পজিশনে এসছে, শরীরটা ভালো আছে। বাস্তুক্ষেত্রেও কোনো একটা শুভ পরিবর্তন বা একটা ঘরের একটা শান্তি পরিবেশ যেন বিরাজ করছে, এরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছি। তো আপনাদের বলবো একটা ছোটোখাটো কিন্তু ভ্রমণ হতে পারে, ছোটোখাটো কিন্তু ভ্রমণ হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু কিছু খরচাও হতে পারে। আবার বলবো মাথা ঠান্ডা রাখুন, এবং যাদের জন্মছকে অর্থাৎ জন্মকালীন ছকে, সেটা আপনি যদি জাতক হন জাতিকার ক্ষেত্রে বা জাতিকা হলে জাতকের ক্ষেত্রে বলবো, সেক্ষেত্রে কিন্তু একটা সতর্কতা, তাদের কিন্তু হেলথ রিলেটেড কোনো সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে যাদের সপ্তম ভাব যদি পাপকর্তারি যোগে আবদ্ধ হয়ে থাকে বা সপ্তম ভাব বা সপ্তম ভাবের অধিপতি যদি পীড়িত থেকে থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু আরও বাড়বে। অর্থাৎ দাম্পত্য কিন্তু একটা চরম বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে বুঝে কথা বলুন, দরকার হলে কোনো গণিতজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হয়ে তার সাথে একবার কথা বলুন। সমস্যাটা কিন্তু ফেলে রাখবেন না, পুলিশি ঝঞ্ঝাট ঝামেলা পর্যন্ত যেতে পারে। তো কাজেই আপনাদেরও বলবো প্রতিদিন শিবের পুজো করুন, শিবের পুজো করুন এবং হনুমান চালিসা পাঠ করুন, প্রতিদিন করুন। যদি সময় না পান শুনুন, তাতেও কাজ হবে, বৃহৎ ফল করে দেখুন। এবার আসি দ্বাদশ রাশির একদম শেষ রাশি, মীন রাশি। আমার খুব প্রিয় রাশি মীন রাশি। তো মীন রাশির মানুষদের উদ্দেশ্যে বলছি, তাদের আপনারা সবাই জানেন যে একটা শনির 7.5 চলছে মীন রাশি, কিন্তু মীন রাশির কিন্তু বর্তমানে শনি অবস্থান করলেও সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা মোটের উপর শুভ, আর্থিক দিক দিয়ে কিছু শুভ দেখতে পাচ্ছি, খরচের জায়গাটা রয়েছে এবং স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখতে পাচ্ছি যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। মাথার যন্ত্রণা, ট্রাভেল হতে পারে, মাইগ্রেনের সমস্যায় যারা ভুগছেন, ঠান্ডা লাগা, লেগ ইনজুরি হতে পারে, পায়ের পাতায় কোনো চোট আঘাত লাগতে পারে এবং খরচের জায়গাটা কিন্তু বাড়তে পারে। শত্রু থেকে সাবধান, শত্রুতা কিন্তু হতে পারে। স্কিন রিলেটেড কোনো সমস্যা কিন্তু আপনাদের ভোগাতে পারে, ত্বকের একটু যত্ন নিন, অথবা যদি কোনো ছোটোখাটো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ফেলে রাখবেন না, এটা কিন্তু বড় আকার ধারণ করতে পারে। আগাম সতর্কতামূলক অবস্থা বা ডাক্তারের সাথে কথাবার্তা বলুন যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা রয়েছে। আপনাদের কোনো একটা সুযোগ তৈরি হতে পারে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, কোনো হঠাৎ কোনো একটা অপরচুনিটি, সুযোগ, কোনো কানেকশন, বিশেষ করে যারা নেটওয়ার্কিং এর ব্যবসার সাথে যুক্ত, সেলস রিলেটেড জায়গায় যুক্ত, তাদের ভেতরে একটা কোনো রকম নতুন কানেকশন কিন্তু দেখতে পাচ্ছি।
শত্রুতা বাড়তে পারে, নার্ভ রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, স্কিন ওরিয়েন্টেড যেটা আপনাদের আগেই বললাম সেটা সতর্কতা অবলম্বন করুন। এবং যেটা করবেন সেটা হচ্ছে দান করুন, সাধ্য মতন দান করুন গরিব দুঃখীদের, এটা আপনাদের পক্ষে কিন্তু ভালো। কাঁচা হলুদ প্রতিদিন খান, ঘুম থেকে উঠে স্নানের পর অথবা ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে তারপর অল্প কাঁচা হলুদ সেবন করুন, প্রতিদিন করুন। হলুদ পোশাক ব্যবহার করুন, কালো পোশাক কিন্তু ব্যবহার করবেন না। আমি জ্যোতিষাচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী প্রতিদিন আপনাদের এইরকম নতুন বিভিন্ন বিষয়ের উপর, জ্যোতিষীয় বিষয়ের উপর আপনাদের কিন্তু বিভিন্ন প্রতিবেদন নিয়ে আসছি। আগেও নিয়ে এসছি, এখনো নিয়ে আসছি, আগামী দিনেও নিয়ে আসবো। 2025 অর্থাৎ মঙ্গলের বছর, যেটা যোগ করে দেখুন অ্যাড করে 9 আসছে। এখন বর্তমানে কিন্তু মঙ্গল খুব একটা ভালো জায়গায় নেই, অর্থাৎ সার্বিকভাবে সবার ক্ষেত্রে একটা বিপদের, একটা যেন দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, কোনোরকমভাবে মাথা গরম হয়ে যাওয়া, ছোটোখাটো বিষয় নিয়ে সমস্যা কিন্তু দীর্ঘদিন ধরে ঘটছে। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা রাশি, দ্বাদশ রাশির প্রত্যেক মানুষের উদ্দেশ্যে বলছি, যারা নিজের রাশি জানেন না তারা ফোন করুন, তারা হোয়াটসঅ্যাপ করুন, কমেন্ট করুন, আপনাদের ডেট অফ বার্থ দিন, আমি পঙ্কজ শাস্ত্রী, আমি আপনাদের রাশি বলে দেবো। কমেন্ট করুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। এবং প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা কালো পোশাক পরবেন না, কালো গাড়ি কিনবেন না, লাল পোশাক এই মুহূর্তে পরবেন না, যত খুব এমার্জেন্সি না হলে লাল পোশাক ব্যবহার করবেন না, লাল গাড়ি ব্যবহার করবেন না। এবং 9 তারিখ 9 সংখ্যা, 18 তারিখ 18 সংখ্যা এবং 27 তারিখ বা 27 সংখ্যাগুলো কিন্তু অ্যাভয়েড করুন যতটা সম্ভব হয়। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, প্রতিদিন হনুমানজির পুজো করে বা সঙ্গে একটা হনুমান চল্লিশা ব্যাগে রেখে যারা বাইরে বেরোচ্ছেন, কর্মজগতের সাথে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে বেরোন। যারা রান্না বান্নার সাথে যুক্ত আছে, বড় বড় হোটেল ম্যানেজমেন্টে, তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করে চলবেন। যারা আর্মিতে রয়েছেন, যারা পুলিশে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের কিছু বাধা বিপত্তি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে, সতর্কতা হন আগাম। আমার উদ্দেশ্য হচ্ছে আগাম সতর্কতা, ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়, সতর্কতাই হচ্ছে প্রধান লক্ষ্য। সচেতন হন, জ্যোতিষ শাস্ত্রটা জানুন, জ্যোতিষ শাস্ত্রের সঠিক ব্যবহারটাকে সম্পর্কে অবগত হন, আপনাদের প্রত্যেককে উদ্দেশ্য করছি। একবার আসুন, একবার যারা বিভিন্ন জায়গায় গেছেন, কোনো ফল পাননি, প্রচুর খরচা করেছেন, প্রয়োজনের অতিরিক্ত পাথর স্টোন পড়ে ফেলেছেন, কোনো যেন বিশ্বাসটাই চলে গেছে, তাদের উদ্দেশ্যে বলছি একবার আসুন। আমি জ্যোতিষাচার্য পঙ্কজ শাস্ত্রী বলছি, সমস্যা আপনার, সমাধান আমার। একবার আসুন, একবার। কবে কোথায় আমাকে পাবেন দেখুন, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে ফোন করুন। যারা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চাইছেন, ফোন করে জিজ্ঞেস করে নিন কবে কোথায় কখন আমাকে পাবেন। আর যারা দূরের বন্ধু, আসতে পারছেন, তাদের উদ্দেশ্যে বলছি, অনলাইনে আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি। যোগাযোগ করুন, দিয়ে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন, জেনে নিন কবে কোথায় কখন আমাকে কিভাবে অনলাইন বা অফলাইনে কথা বলতে পারবেন। আপনাদের প্রত্যেককে উদ্দেশ্যে বলছি, আমার এই ইউটিউব চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, জ্যোতিষটা জানুন, জ্যোতিষের পজিটিভ দিকটা জানুন, অবগত হন। অনেক নতুন তথ্য নিয়ে আসবো আপনাদের সঙ্গে, যেগুলো আপনারা শোনেননি, জানেননি, এইরকম বিভিন্ন তথ্য প্রতিনিয়ত নিয়ে আসছি, আগামী দিনেও নেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অফিস কলিগ যারা রয়েছে। যদি আপনি মনে করেন আপনি এটা সম্পর্কে, এই জ্যোতিষের অনুষ্ঠান, আমার এই অনুষ্ঠান দেখে আপনি কোনোভাবে সমৃদ্ধ হচ্ছেন, উপকার পাচ্ছেন, তাহলে অন্যকেও সেইটার সুযোগ করে দিন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে সঙ্গে থাকার জন্য
আমাকে উৎসাহ করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো করেননি তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর হ্যাঁ, বেল আইকনটি কিন্তু অন করে রাখুন, যাতে প্রতিনিয়ত যখনই আমি যে অনুষ্ঠান নিয়ে আসছি সেটির সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা চ্যানেলটি দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী আজকে প্রত্যেককে আমার এই চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমার এই অনুষ্ঠান শেষ করছি। যারা দেখেছেন পুরোটা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর জ্যোতিষকে নিয়ে চলুন। জ্যোতিষের এই অ্যাস্ট্রোলজির যে পজিটিভ দিক আছে সেটিকে দেখে চলুন, মেনে চলুন। সমস্যা আপনার, সমাধান আমার। একবার আসুন, একবার। আজকের মতন ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার সবাই। হর হর মহাদেব।